কাকা আমি তো নামাজ পড়তে গেলাম। আরে রাখ তোর নামাজ। এই কত সময় লাগে নামাজ পড়তে? বদনামি করিস না। তুই নামাজ পড়তে গেলি তোর লেবাররা কই? কাকা লেবাররা তো কাজ করতেছে। তুই নামাজ পড়তে গেলি আর তোর লেবাররা কাজ করতেছে? তাহলে তো আমি যা শুনেছি মিথ্যে না, তুই তো আসলে একটা ভণ্ড রে। কাকা আপনি কার কাছে কি শুনেছেন? আমি কি শুনেছি তাহলে শোন এবার। ও রিজাউল ভাই, আমি তো তোমারে মনে মনে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? আমারে খুঁজ দিলে কি জন্য? তোমার কাজের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্যই তো তোমার কাজের সাইডটা আমি নিতে চাইলাম। তুমি তো কাজটা আমারে দিলে না, দিলে ওই মইনুল রে, যে 15 দিনের কাজ 1 মাস লাগাই আরো কাজে শুধু ফাঁকি দেয়। আচ্ছা এখন যাই হোক ভাই, তুমি কি করতে চাচ্ছ সেই কথাটাই কও। কি আর কবরে ভাই, তোমার কাজটা ঠিক মতো হচ্ছে না, একদিনের কাজ 2 দিন ধরে করে। শোনো, তুমি আমার নিজের মানুষ, তোমার কাজের কোনো ক্ষতি হোক আমি তা চাই নে। তাহলে তুমি থাকো, আমি ব্যস্ত আছি। সাধন যে কথাগুলো কয়ে গেল, বিষয়টা আমার তো যাচাই করে দেখতে হয়। মইনুল শোন, সাধন কি বললো কি না বললো ওইটা আমার মাথায় নেই। শোন, সাধন কথাগুলো কয়েছে হিংসার কারণে। এই কাজের সাইডটা ও নিতে চাইলো, কিন্তু ওরে আমি দিইনি, তোরেই দিছি। এই জন্যই ও কথাগুলো আমার কাছে কয়েছে, যেন তোরে এই কাজের সাইডে বের করে দি। কাকা এখন তো রমজান মাস, সিয়াম সাধনার মাস, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কুরআন পড়তে হবে। কাজে আসার পরেই আজান দিলে নামাজে চলে যায়, তার কারণে হয়তো আপনার কাজ একটু কম হতে পারে। আমার নামাজে যাওয়ার কারণে যদিও আপনার কাজ অল্প হয়, আমি বিকেলে আপনার কাজটা পুষাই দিবানে কাকা, এইটা নিয়ে চিন্তা করবেন না। এখন রমজান মাস তো, এই মাসে আল্লাহরে খুশি না করলি আল্লাহ তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে না। এ তুই থাম। আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয় এটা কি তুই জানিস? জানবো না কেন কাকা, আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্যই নামাজ পড়তে গেলাম। আরে রাখ তোর নামাজ। নামাজ কি তোর একার? তুই নামাজ পড়তে যাস, তোর লেবারগের কি নামাজ পড়া লাগে না? ওগের কি আল্লাহ সন্তুষ্ট করার দরকার নেই? না আছে, আমি যদি ওগেরে নামাজে নিয়ে যাই তাহলে তো আপনার এই কাজের মেলা ক্ষতি হবে, এই জন্য আমি ওকে নিই নে। এ তুই থাম, তোর লেবাররা কই? ওগেরে ডাক দে। আয়সা ডাক দিছি। ও আলামিন, সাকিব, কই তোরা? এদিকে আয়, ওই কাকা তোগেরে ডাকতেছে। হঠাৎ করে ভাই কি জন্য ডাকতেছে? ভাই কি আমাকে ডাকতেছেন? হ্যাঁ কাকা তোগেরে কি কবে শোন। কি করবেন কোন কাকা? হ্যাঁ কাকা বলেন। শোন, তোগের আমি যে কারণে ডাকলাম, এখন রমজান মাস, এই কথা ভুলে গেলি চলবে না। মইনুল যখন নামাজে যায়, তোগেরে কি নামাজের কথা কয়? হ্যাঁ কাকা আমাকে কয়, কিন্তু আমরা যদি যাই তাহলে কিন্তু আপনার কাজের ফাঁকি দেওয়া হয়ে যাবে, কাজের ক্ষতি হবে। হ্যাঁ কাকা, আমরা তো আপনার ক্ষতি চাই না। এই থামো দিনি, তোমরা কাজের ফাঁকি চিন্তা করতেছো, এদিকে আল্লাহরে যে ফাঁকি দিচ্ছ, এটা কি তোমরা একবার চিন্তা করেছো? এটা রমজান মাস, এই রমজান মাসেও তোমরা নামাজ কালাম পড়তেছো না, রোজাও রাখতেছো না। কাল হাসরের ময়দানে আমার এই কাজের জন্য আমার এই অপরাধী বানাবা? আমি তোগেরে কাজে নিয়ে কি পাপ কুড়োচ্ছি? তোমরা আমার পরিষ্কার কথা শুনে রাখো, কাল হাসরের ময়দানে এই নামাজ না পড়ার কারণে দায়ভার আমারে দিবা, এই দায়ভার আমি নিতে পারবো না। শোনো মইনুল, কাজে আসার পরে তুমি যখন নামাজ পড়তে যাবা, এগেরে সাথে করেই নামাজে যাবা। আচ্ছা ঠিক আছে কাকা। যদি এরা নামাজে না যায়, কালকে এগের কাজে আসা বন্ধ। হাজার কাজ থাকলেও আজান দেয়া মাত্রই সব কাজ ফেলে নামাজে যাওয়া লাগবে। আগে নামাজ, পরে কাজ, কথাটা যেন মাথায় থাকে। এখনই আসরের আজান দেবে, তোমরা সবাই নামাজে আসো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ভাই, আগে নামাজ পরে কাজ। প্রতিটা কর্মক্ষেত্রের মালিক যদি এমন হতো তাহলে প্রত্যেকটা শ্রমিক 5 ওয়াক্ত নামাজি হতো। কিন্তু আফসোস, দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা নামাজ থেকে রয়েছি দূরে। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।